ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। রান্না বান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটা রেসিপি রান্না করব। বাঙালির বাঙালিয়ানা এতে কিন্তু বজায় থাকে, একদম ভয় পাবেন না। দেখুন খুব সুন্দরভাবে নর্মালি কিভাবে আপনি এই জিনিসটি দেখতেই পাচ্ছেন। এটি কি? এটি মানকচু। বাজার থেকে কিনে এনে একটু শুকাতে দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম, যাতে গলা না ধরে, সেই জন্য। এটা একদম দেখুন, বুঝতেই পারছেন শুকিয়ে গেছে, কিন্তু দেখুন এটা হচ্ছে একদম এখান থেকে গাছটা বেরোয়, তার মানে এটা একদম ডগার দিকটাই খেতে হয়। আজকে আমরা এটা বাটবো, এটা অল্প একটু বাটবো। আর এইখানে আরেকটা আছে দেখুন, এটা একটু মাঝের দিক। এটা আজকে আমরা করব প্রিপারেশন, কিন্তু অন্যভাবে করব, সেটা আপনাদের দেখাবো। আজকে এটা আমরা কি করব সেটা আগে দেখে নিই। এই যে বললাম যে এটা একটুখানি বেশি কাটবো না, কেননা আমরা এটা বাটবো। এটা দেখিয়ে দিই, দেখুন, দেখেই তো খেতে ইচ্ছা করছে, তাই না? এবারে এটাকে আমরা এই খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা বটিও ব্যবহার করতে পারেন। এভাবে পুরো খোসাটাকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা, দেখুন ভালো মোটা করেই ছাড়িয়েছি, যাতে গলা যাতে না চুলকায়। আর একটুখানি আমরা নিয়ে নিয়েছি, তাতে সুবিধা হবে। এইভাবে দেখুন, খুব আপনারা তাড়াতাড়ি এগুলো ছাড়াতে পারবেন। এভাবে রেখে ছুরি দিয়ে খুব সুন্দর করে খুব সুন্দরভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু দেখুন একটু লেগে আছে, একটুখানি আমরা একটু ধুয়ে নেবো। আমরা এই জন্য এখানে নিলাম, একটু ধুয়ে নেবো। চলুন ধুয়ে নিই। আমরা ধোবো একটু হাতে করে। এইভাবে যদি আপনি করে নেন তাহলেই কিন্তু হয়ে যাবে। একটু ধুয়ে নেবো, খুব বেশি করতে হবে না, একটু মাটিটা করে নিলেই হয়ে যাবে। চলুন আমরা এটা নিয়ে নিয়েছি, এবার এটাকে কি করব চলুন দেখি। আমরা একটা এই যে গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব। এবারে আমরা এটাকে ঘষে নেব। এটা দিয়ে ঘষে নেবেন, তাহলে সুবিধা হবে। দেখুন এইভাবে পড়ছে, এভাবে আমরা ঘষে নেব। এইভাবে করতে থাকবেন। আপনি যখন এটা করবেন না, যদি হাত চুলকায় বুঝবেন গলা চুলকাবে, হাত না চুলকালে জানবেন গলা চুলকাবে না। কচুটা সত্যিই ভালো, বোঝাই যাচ্ছে হাত চুলকায়নি। এই তো ভালোই ডলে ডলে আমি ধুলাম, আর এই যে করছি কিন্তু একটু চুলকাচ্ছে না। এটা দেখে কিন্তু বোঝা যাবে যে আপনার গলা চুলকাবে কিনা। এভাবে পুরোটাই আমরা ঘষে নেব। আমরা কচুটা পুরো ঘষে নিয়েছি এইভাবে, দেখুন সব। এর মধ্যে থেকে অর্ধেকটা আমরা নিয়ে নেবো, আর অর্ধেকটা আলাদা প্রিপারেশন করব। এই যে আছে এর মধ্যে থেকে আমরা অর্ধেকটা তুলে নিচ্ছি, এটা বাটবো। চলুন, এই যে আমরা এটা নিলাম, এটাকে কি করব, এই যে রসটা আছে না, দুধটা চিপে নেব। চিপে এখানে বাটার জন্য নেব। এটা পুরোটাই আমরা চিপে নেব, তাহলে গলা কিন্তু আর চুলকাবে না। দুধটা ফেলে দিতে হয়। এর মধ্যেই র্যাফায়েড থাকে, আপনারা জানেন কচুতে র্যাফায়েড থাকে। দেখুন কত গাঢ় দুধ বেরিয়েছে মানকচুর। এটা কিন্তু কোনো প্রিপারেশনে আর নেবো না, এটাকে ফেলে দেবো। বলতে পারেন এটা একটু বিষ, এটা আমরা ফেলে দেবো, ড্রেন আপ করে দেবো আমরা। চলুন এবারে আমরা এটাকে কি করি দেখে নিই। এই যে আমরা নিয়েছি এটা বাচ্চার জন্য,
এবারে অল্প অল্প করে বাটবো। এর মধ্যে আমরা এই যে সর্ষে, আপনারা কালো সর্ষেও দিতে পারেন, আবার আপনারা যে হলুদ সর্ষে আছে সেটাও দিতে পারেন। আমরা বেটে নেব। মাপটা আপনারা পরিমাণ মতো নেবেন। শিলনোড়াতে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জল দেওয়ার দরকার নেই। আর লঙ্কা একটু ঝাল ঝাল করে দিয়েছি, 8-10টা লঙ্কা দিয়েছি। এইভাবে বাটবো। এভাবে আমরা বেটে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সর্ষে আর কাঁচা লঙ্কা তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একদম নিরামিষ আইটেম আমাদের এখানে, কিন্তু কোনো আমরা রসুন বা পেঁয়াজ কিছু ব্যবহার করছি না। যারা রসুন খায় অনেকে দেন, কিন্তু এটা নিরামিষ। এইভাবে আমরা বাটতে থাকবো। এর মধ্যে আমরা আরেকটি জিনিস দিয়ে দেবো, স্বাদ মতন একটু নুন দিয়ে দেবেন, তবে জানবেন যে একটু নুন বেশি দিতে হবে, নুন ঝাল। আর এর মধ্যে আমরা আরেকটি জিনিস দিচ্ছি, নাহলে কচু বাটা খাবার কিন্তু মানেই হয় না। এটা দেখুন, নারকেলের গুঁড়ো। বাজারে এরকম নারকেলের গুঁড়ো কিনতেই পাওয়া যায়, একদম ড্রাই, সেটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়েও আমরা বেটে নেব। চলুন, এটুকুনি থাক, একটু কাজে লাগবে। সেটা কি কাজ চলুন আমরা দেখে নেব। এটা আমরা বেটে নিই। সব একসঙ্গে বেটে নেব। এভাবে খুব সুন্দর করে বেটে নেবেন। বাটাটা আমাদের হয়ে গেছে, খুব সুন্দর দেখুন বাটা হয়েছে। এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে দেখুন একটুখানি আমরা রেখে দিয়েছিলাম যে গ্রেট করা যে নারকেল যে ড্রাই করা বললাম যে বাজার থেকে এনেছি, এটা আমরা অ্যাড করব কিন্তু পরে ডেকোরেশনে। তার আগে এখানে আমরা একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে খুব সুন্দর কিন্তু একটা টেস্ট হবে। দেখুন, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। এর সাথে আমরা অ্যাড করব লেবু। এই যে আমরা লেবু কেটে নিয়েছি। লেবু এই জন্যই দেবো যে গলা কিন্তু ধরবে না। লেবু রস দিয়ে দেবো একটা অর্ধেক, তাহলে গলা ধরবে না। র্যাফাইড যেটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। চলুন দিয়ে দিই। এরপরে সুন্দর করে আমরা এটা মেখে নেব। এমনিতেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, তারপরে মাখার পর দেখুন জিনিসটা কি সুন্দর একটা দেখতে লাগছে। গরম গরম ভাতের সাথে বা শুধু যদি আপনি খেতে চান, একদম সম্পূর্ণ নিরামিষ এই যে আইটেম, এটা আপনার মুখ একদম বদলে দেবে। আর বারবার কিন্তু বাড়িতে এই প্রিপারেশন করার জন্য দেখবেন সবাই অনুরোধ করবে। মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমরা ডেকোরেশন করব। রেডি টু সার্ভ করার আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আমরা একটু ছড়িয়ে দেবো। চলুন এবারে আমরা এটা সার্ভ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের কেমন লাগলো এই মানকচু বাটা, সম্পূর্ণ নিরামিষ, একদম পিওর ভেজ, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।